ওকে, আবারও হাজির হলাম একটা নতুন টপিক নিয়ে, ম্যাথ অ্যান্ড রিজনিং বা জিআই। এটা ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, a plus 1 by a equal to 5, then a cube plus 1 by a cube এর ভ্যালু কি করে বের করব? এটা সিম্পল প্রসেস যে a plus 1 by a এর ভ্যালু যদি দেওয়া আছে 5, তাহলে 5 এর কি করব আমরা? 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার কত হবে? 25। এবং এখান থেকে আবার এই 25 থেকে 3 মাইনাস করতে হবে, 25 minus 3 ইকুয়াল টু কত হবে? 22। 22 then into multiply 5, 22 into 5 equal to 5 to the 10, 5 to the 10 11, 110. So number 1 answer, question number 1 answer হবে 110. Okay, answer 110. Next, same way, question number 2, a plus 1 by a plus 1 by a equal to 8, then a cube plus 1 by a cube. So এটার অ্যানসার কি করে বের করব আমরা? এটাও সেম, যে a plus 1 by a 8 equal to 8, তাহলে 8 এর হোল স্কয়ার, 8 এর হোল স্কয়ার কত হবে? 8 8 যা 64, 8 8 যা 64, then 64 minus 3, 64 minus 3 equal to 61, then 61 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে কত? 61 into এই যেটা ভ্যালু দেওয়া আছে ওইটাই, অর্থাৎ 8 1 যা 8, 8 6 যা 48, 848, 488। সো অ্যানসার 488, নাম্বার 2 এর অ্যানসার 488। দেন নাম্বার 3, a minus 1 by a equal to 3, then a cube minus 1 by a cube. সো a minus 1 by a এটার ভ্যালু দেওয়া আছে, এটা 1 টার সলভ, এটা 2 নাম্বারটার সলভ, 3 নাম্বারটা। এবার a minus 1 by a এর মান দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার যদি করি 3 3 যা 9, যেহেতু এখানে মাইনাস, তার জন্য কি করতে হবে? প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে এখানে, তাহলে এবার হয়ে যাবে প্লাস 9 প্লাস 9 প্লাস কত হবে? 9 প্লাস 3, এখানে মাইনাস 3 হয়েছিল, এখানে প্লাস 3, 9 প্লাস 3 ইকুয়াল টু 12, দেন 12 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে কত? 12 ইনটু 3, যেহেতু এখানে 3 দেওয়া আছে ভ্যালু 3, 12 3 যা 36, তাহলে এটার অ্যানসার হয়ে গেল 36, নাম্বার 3 এর অ্যানসার হয়ে গেল 36, অ্যানসার 36। ওকে, নেক্সট নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, 1 plus 2 plus 3 plus plus 10 up to 10, এটা কি হবে? এটা দুইভাবে করা যায়। আচ্ছা, এখানে সিম্পল প্রসেস একটা, যেটা এই যে এখানে 10 up to 10, তাহলে এটা যদি এরকম আছে একটা প্রসেস যে n plus n into n plus 1, n into n plus 1 by 2, n মানে টোটাল নাম্বার 10, 10 into 9 or 1 10, 10 plus 1 11 by 2, 2 5 যা 10, তাহলে এটা হয়ে যাবে কত? 11 5 যা 55, অ্যানসার হবে 55। কিন্তু আরেকটা প্রসেস আছে, আরেকটা প্রসেস কি, যেহেতু এখানে 10 পর্যন্ত আছে, 10 এর হাফ কত হবে? 10 এর হাফ হবে, 10 এর হাফ হচ্ছে 5, 10 এর হাফ হচ্ছে কত? 5, এই 5 এর সঙ্গে আরেকটা 5 সেটিং করে দিলে অ্যানসার হয়ে গেল। এটাও একটা প্রসেস, এটা একটা শর্ট ট্রিক, এটা একটা শর্ট ট্রিক। নেক্সট যেটা, এটা তাহলে 55 হলো। আর এটা যদি করি আপ টু 100, 1 2 3 প্লাস আপ টু 100, তাহলে কত হবে? 100 এর 50 মানে অর্ধেক কত? 100 কে যদি 2 দিয়ে ডিভাইড করি কত হবে? 50, 50 এর সঙ্গে আরেকটা 50 সেটিং করে দেব, তাহলে হয়ে যাবে 50 50 50 50, নালে এই ফর্মুলা দিয়ে করলেও হবে। ওকে, তো এই ফর্মুলা দিয়ে যদি করি, n টোটাল নাম্বার আছে 100 ইনটু n প্লাস 1 মানে 101 বাই 2, 250 50 যা 100, তাহলে 50 ইনটু 101 means 50 50। ওকে, হয়ে গেল। নেক্সট নাম্বার 6, 11:22 সমানুপাত 13 কত হবে? অপশন দেওয়া আছে এখানে 52 38 64 42, তাহলে এখানে যদি দেখি 11 22 কি করে এটা হয়েছে? 11, আমি এদিকে করি যে 11 ইনটু 11
11 ইন্টু 11 ইস টু 22, তাহলে 11 এর সঙ্গে যদি আমি 11 ইকুয়াল টু কি হবে 1 প্লাস 1 11, 11 ইন্টু করে দিলাম 1 প্লাস 1, মানে 11 1 যা 11, 11 1 যা 11, দেন হবে 22। সেম প্রসেস 13 ইন্টু এই ডিজিট সাম করে দিতে হবে এখানে 1 আর 3 অ্যাড করতে হবে, দ্যাট মিন্স 13 1 যা 13 আর 13 3 যা 39, অ্যাড করলে হয়ে যাবে আমার 52। 3 9 12 carry 1 4 1 5 52, so answer is 52 option. Next যেটা কোশ্চেন নাম্বার 7, 1 প্লাস এরকম দেওয়া আছে, যাই হোক। তো আমাদের এখানে কি করতে হবে, ফার্স্টে যেটা এই যে লাস্ট পোরশন যেটা আছে, লাস্ট ফ্র্যাকশনটা 1/5, এতো লাস্ট ফ্র্যাকশন যেটা আছে কত আছে 1/5, তাহলে আমি ফার্স্টে লিখব 1, 5, তাহলে কয়টা স্টেপ আছে এখানে 1 2 3, তাহলে 1 2 3 তিনটা আমি ব্ল্যাঙ্কিং দিলাম। এবার কি করব আমরা, যেটা আচ্ছা এবার আমরা এইটা 5 এর সঙ্গে 8 মাল্টিপ্লাই করতে হবে, 5 এর সঙ্গে 8, আচ্ছা 8 2 1, তাহলে 8 2 1, এবার এই দুটো মাল্টিপ্লাই করি, 5 8 যা 40, 5 8 যা 40 আর 1 অ্যাড করলে হবে 41, নিচে 41। আবার ওরকম 41 দুগুণে 42, 41 দুগুণে 82, 82 আর 5 যোগ করলে 87, আবার 87 কে 87, 87 আর 41 যোগ করলে হবে কত, 87 আর 41 হচ্ছে 128। ওকে, তাহলে আমরা অ্যানসারটা কি লিখব, এখান থেকে আমরা অ্যানসার লিখে নিব। কোশ্চেন নাম্বার 7টা এখানে সলভ করে দিচ্ছি আমি। তো এখানে অ্যানসারটা হবে এর এটা পাল্টি হয়ে যাবে, এটা হয়ে যাবে 128 উপরে যাবে 128/87, এটা 128/87, এটা হবে আমাদের অ্যানসার এখানে। ওকে, কোশ্চেন নাম্বার 8, 2 এর পাওয়ার 50, 3 এর পাওয়ার 40, 4 এর পাওয়ার 30, 5 এর পাওয়ার 20, তাহলে লার্জেস্ট কোনটা, বড় কোনটা? সিম্পল, তাহলে প্রথমে আমরা এটাকে ছোট করে নেব, 10 5 এ 50, 10 4 এ 40, আর 10 3 এ 30, 10 2 এ 20, সবগুলোকে 10 দিয়ে কেটে দিলাম, কেটে ছোট করলাম। তাহলে 2 এর পাওয়ার 5 হলো, 2 এর পাওয়ার 5 মানে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, এটা হলো কত 32। 3 এর পাওয়ার 4, 3 3 কে 9, 9 3 এ 27, 27 3 এ 81, 81, আর 4 এর পাওয়ার 3 মানে কিউ, 4 4 এ 16, 16 4 এ 64, 64, আর 5 এর পাওয়ার 2 মানে 5 স্কয়ার, 5 5 যা 25। তাহলে সিম্পলি এখান থেকে লার্জেস্ট কোনটা, 32 81 64 25 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 81, 81 যদি বড় হয় তাহলে অ্যানসার হয়ে গেল 3 টু দি পাওয়ার 40, লার্জেস্ট হয়ে যাবে 3 টু দি পাওয়ার 40। ওকে, এবার এই কোশ্চেনটাই যদি এই কোশ্চেনটা 9 নম্বর, এটাই 8, আবার ওখানে যদি 9 নম্বর কোশ্চেন বলি হুইচ ইজ স্মলেস্ট, ছোট কোনটা, স্মলেস্ট হবে কোনটা, স্মলেস্ট হয়ে যাবে আমাদের এখানে দেখা আছে এই এটা 5 টু দি পাওয়ার 20, 5 টু দি পাওয়ার 20, এটা হলো আমাদের স্মলেস্ট। ওকে, তাহলে এখানে 8 9 দুটো হয়ে গেল মনে করেন অঙ্ক। নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, root x এর পাওয়ার এর পাওয়ার এবার এর ভ্যালু দেওয়া আছে 1/2, তাহলে x এর ভ্যালুটা কত? তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে রুট ওভার x এর মান যদি 1/2 হয়, রুট ওভার x এর মান 1/2, আবার এর পাওয়ার যেহেতু এর পাওয়ার দেওয়া আছে রুট, এর রুট মানে তো আবার হচ্ছে কি 1/2, এর পাওয়ার আবার 1/2, তাহলে এটা কত হয়ে যাবে 1/2 এর 1/2 কত হবে 1/4, 1/2 এর 1/2 হয়ে গেল 1/4, তাহলে 1/4 এর স্কয়ার কত হবে, তাহলে 1/4 এর স্কয়ার মানে হচ্ছে 1/16, সো এটা হবে আমাদের অ্যানসার। ওকে, থ্যাংক ইউ।